আসসালামু আলাইকুম। আমাদের দেশের স্ট্রিট ফুডগুলোর মধ্যে চাউমিন খুবই ফেমাস। তবে চাউমিন বানানোর যে প্রসেসটা সেটা আমার কাছে খুব একটা হেলদি মনে হয় না। তাই আমি আমার আজকের রেসিপিতে চেষ্টা করেছি কিভাবে বাসায় অল্প উপকরণ দিয়েই একই সাথে মজার আর হেলদি চাউমিন বানিয়ে নিতে পারবেন। চাউমিন তৈরির জন্য আমি আজকে ব্যবহার করছি ব্লু ড্রাগনের এই চাইনিজ নুডলসটা। এটার নাম নুডলস হলেও এটা একদমই পাস্তার মতো কাজ করে, আর এটা সেদ্ধ হবার পরে অনেক মোটা হয়ে যায়। ঠিক পাস্তা সেদ্ধ করার পরে যেরকম হয় এই নুডলসটাও সেদ্ধ করার পর সেরকম হয়ে যায়। তাই চাইলে এই নুডলসটা ব্যবহার করে চাউমিনটা তৈরি করতে পারেন। একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য তেল দিয়ে আমি নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হতে 30 মিনিটের মতো সময় লাগে। 30 মিনিট পরে আমি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পাস্তার মতো হয়ে গেছে। এবার আমি পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে রেখে দিয়েছি। একটা কড়াইতে সামান্য তেল নিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে 2টা ডিম তেলে দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি ঝুরি করে ভেজে নিচ্ছি। এরকম ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা প্লেটে তুলে রাখছি। এবার সেই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা চিকেন আর 3 থেকে 4টা চিংড়ি মাছ, সেটাও আমি ছোট টুকরো করে কেটে রেখেছি। চিংড়ি মাছ আর চিকেনের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা 2টা মিলে আমি 1/2 টেবিল চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, আর দিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো দিয়েছি সয়া সস, আর সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে সবুজ ক্যাপসিকাম, টমেটো, গাজর কুচি, আর আছে পেঁয়াজ কিউব করে কাটা। এবার মাংসের সাথে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো নিয়েছি এগুলো কিন্তু সবই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর সবগুলো সবজি মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা সব সবজি আর মাংসের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরি করে রাখা ডিম, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস আর 2 টেবিল চামচের মতো টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি লেটুস পাতা, এটাকে আমি কুচি করে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা হাই হিটে রান্না করতে হবে, অর্থাৎ চুলার আঁচটা সবসময় হাইতে রেখে এই চাউমিনটা ভেজে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নিলে কিন্তু 5 মিনিটের মধ্যেই চাউমিনটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কোনো নুডলস দিয়ে আমি চাউমিনটা বানিয়েছি। এবার গরম গরম চাউমিনটা সার্ভ করে নিচ্ছি। বাসায় থাকা বিফ, চিকেন বা প্রন যে কোনো কিছু দিয়েই কিন্তু এই চাউমিনটা বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানাবেন। চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমি 2-3 রকমের সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে 5-6 রকমেরও সবজি অ্যাড করে এই চাউমিনটা বানাতে পারেন। তাতে এটা আরও অনেক বেশি হেলদি আর মজার হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।